ভোট প্রচারে অনুমতিতে বাধা। জগদ্দল থানার সামনেই বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যের প্রাক্তন ডিজি এবং জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ সিং। রাজ্য জুড়ে চলছে বিধানসভা ভোটের প্রস্তুতি পর্ব এবং এই প্রচার পর্ব সেই মতো আজ সকালে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রাজেশ কুমার অভিযোগ করেন তার সমস্ত প্রচার বাতিল করা হয়েছে। তা নিয়ে জগদ্দল থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন এবং ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী এবং সমর্থকেরা। সকালবেলা থানায় কেন আসতে হলো প্রার্থীকে, বিজেপি প্রার্থীকে? আমরা এখানে সকালে এই জন্য আসলাম, রাত্রে 12:15টার সময় আমাকে জানানো হয়েছে যে আমরা যে 19, 20, 21 ওয়ার্ডে যেটা ডোর টু ডোর ক্যাম্পেইনের পারমিশন চেয়েছিলাম, যেটা 15 তারিখে অ্যাপ্লাই করা হয়েছিল, এ তো আগে থেকে কেউ করে না, 48 আওয়ার্স শুধু যথেষ্ট থাকে। তা হওয়া সত্ত্বেও এরা আমাদের পারমিশন ডিনাই করেছে এবং রাত্রে 12:15টায় ডিনাই করেছে থানা। যখন আমরা বললাম কি অল্টারনেটিভলি কিছু করে দেন, টাইমিংটা অ্যাডজাস্ট করে দেন, এ তো আগে থেকে আপনাদেরকে জানানো আছে। আমরা যেখানে অ্যাপ্লাই করছি ওখানে টিএমসির পারমিশন ঢুকে যাচ্ছে, ওদের পারমিশন হয়ে যাচ্ছে। আমাদের লোক গত 2 দিন ধরে এদের পিছে লেগে আছে পারমিশনের জন্য। ডিসিপি আসিম খান আর আইসি দুজন বারবার একটাই জিনিস বলছে কি সার্ভার খারাপ হয়ে আছে। আমি ইলেকশন কমিশন কাছে এটা রিকোয়েস্ট করব, এ তো সার্ভার এ জগদ্দল থানারই খারাপ হচ্ছে না বাস্তবে ইলেকশন কমিশনের সার্ভার খারাপ হয়? বিকজ এই ধরনের প্রবলেম তো এত বেশি হয় না, ইলেকশন কমিশন তো এত সার্ভার খারাপ হতে দেয় না। এটা ইন্টেনশনালি বিভ্রান্ত করার জন্য এইসব জিনিস করা হয়েছে। আমি এটা পূর্ণাঙ্গ তদন্ত চাই, আর তার মধ্যে যদি এই অফিসাররা পার্সোনালি যদি ইনভলভ আছে তাহলে তাদের বিরুদ্ধে স্ট্রং পসিবল ডিসিপ্লিনারি অ্যাকশন এদের বিরুদ্ধে নিতে হবে। এটা আমি রিকোয়েস্ট করছি, আমি ইলেকশন কমিশনকে লিখতে যাচ্ছি এটা এদের পুরো জিনিসটাকে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। যেখানে যেখানে আমার থেকে রুলিং পার্টি তো ভয় পেয়ে গেছে, আমি বুঝতে পারছি, আমি মানুষের কাছে যাচ্ছি, মানুষ আমাকে সাড়া দিচ্ছে, মানুষ এগিয়ে আসছে, ওকে আটকানোর জন্য থানা ব্যবহৃত হবে এটা আমি আশা করিনি। আমরা এটাই আশা করেছিলাম, ইলেকশন কমিশন আইসিকে অ্যাপয়েন্ট করেছে, ও নিরপেক্ষ হবে, কিন্তু এখন যেটা বুঝতে পারছি তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। আমি এখনো কিছু বলছি না, কিন্তু যদি এটা হবে তাহলে কিন্তু এটা ঠিক নেই। আর যারাও অফিসার এর মধ্যে পার্সোনালি ইনভলভ হয়ে আছে তাদের বিরুদ্ধে কঠোরতম ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য আমি ইলেকশন কমিশনকে আবেদন করব। আমি সব জায়গায় বলেছি 95% পুলিশ অফিসাররা খুব ভালো, 5% অফিসাররা চটি চাটা আছে, তারা ভুলতে পারে না। এখন কোন কোন ক্যাটাগরিতে পড়ছে তাদের মুখোশটা একটু একটু বাইরে হচ্ছে, বোঝা যাবে, তদন্ত হবে, তখন জিনিসটা সামনে আসবে। থানায় কথা বলবো এদের সঙ্গে। আমি জানতে চাই কি কে আগে অ্যাপ্লাই করেছিল, কেন আমাদেরকে অল্টারনেট ব্যবস্থা করা হয়নি, কেন টাইমিং অ্যাডজাস্ট করে দেওয়া হয়নি। আমরা তো বলেছি শান্তিভাবে, আমরা তো ডোর টু ডোর করছি। যদি বলে কি মাইক ইউজ করবেন না করবেন না, আমরা করবো না, আমরা এমনি যাব, কি আছে, মানুষের সঙ্গে কথা বলবো। প্রচার করতে দেবে না, ভয়, রুলিং পার্টির ভয় আছে, এটা তো আমি বুঝতে পারি। পুলিশেরও মাথায় ভয় ঢুকে গেছে, এরা যদি পার্টিশন হিসাবে কাজ করবে এটা সহ্য করা যাবে না। আমি তো মানুষের সঙ্গে তো আমি যাব, রবিবার এত ইম্পর্টেন্ট দিন আমার কাছে, এরা ইন্টেনশনালি এটা করেছে, কোনো অল্টারনেট দিচ্ছে না, এটা সহ্য, এটা কিন্তু মানে অ্যাকসেপ্টেড নেই, এটা আমরা সহ্য করতে পারবো না। জগদ্দল আইসি কে রাত্রে আমি ফোন করেছিলাম, আমি ওকে বললাম কি এটা দেখো কিভাবে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু আমার মনে হয় খুব বেশি প্রেসারে আছে, এদেরকে সেবা করতে হবে রুলিং পার্টির, তো এটা এর জন্যে কিন্তু কোনো মতোই কোনো জিনিসটা আমাদের পারমিশনটা দেওয়া হয়নি। পুলিশ কমিশনারকেও জানাবো, উপরে ইলেকশন কমিশনকেও জানাবো, সকলকে জানাবো।